প্রপার ঢেউ দেখতে গেলে বৃষ্টির সিজনে যেতে হবে। আপনার শীতকালে তো পানি একদম টেনে। জিক্সার এসএফ এফআই এবিএস যে বাইকটা আছে এটার ট্যুর করে আসলে কেমন কি আমি অনুভূতি পাবো এবং আপনাদের মাঝে আমি এটা শেয়ার করার একটা ইচ্ছা ছিল আগেই। সো দেখেন দূর থেকে এই ভিউটা মানে খুব সেই লাগতেছে। এই ব্রিজটা বেশ বড় একটা ব্রিজ। এটা মানে এর বিল্ডিং এর যে রং ডিজাইনটাই সুন্দর লাগে না, প্রত্যেকটা ডিজাইন। Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার। আজকে অনেক সকালে ঘুম ভাঙলো আর এখন হচ্ছে অলমোস্ট 5টা 58 বাজে। সো আমরা আজকে শুক্রবার সকালবেলা রওনা দিচ্ছি একটা স্পেশাল জায়গায়। জায়গাটা হচ্ছে কুয়াকাটা। আর এই বৃষ্টির মধ্যে গতকালকে যাব ভাবছিলাম, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমি যে বের হব সেই বের হওয়ার সেই সিস্টেমটাই ছিল না কোনোভাবে। তো একটু আজকে ভোরবেলা বের হয়েছে এই কারণে যে সকালের দিকে দেখছি আকাশটা একটু ক্লিয়ার থাকে, বৃষ্টিও থাকে না। আর রাতের বেলায় এই বৃষ্টির মধ্যে রাইড করা আমার কাছে একটু নিরাপত্তাহীনতা এরকম কিছু একটা মনে হয়, যার কারণে চিন্তা করলাম একটু সকাল সকাল ভোর করে যদি রওনা দিতে পারি। তো ভোর বলতে 6টা তো এখন একদমই সকাল হয়ে গেছে, দেখেন একদম চারপাশ সব পরিষ্কার। সো আর একটু আগে রওনা দিতে পারলে বেশি ভালো হতো, বাট সমস্যা নাই, আস্তে আস্তে যাই, দুজন যাব। আর আমার জন্য হাসান ওয়েট করতেছে সোনাতলার মোড়। সো ওকে ওখান থেকে পিক আপ করবো। বৃষ্টির মধ্যে যাওয়ার একটা কারণ আছে ভিউয়ার্স, সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে কুয়াকাটার যে ভিউগুলা সেগুলো আরো বেশি সুন্দর লাগে। আর এটা একটা অন্যরকম ফিলিংস। সমুদ্রের পাশে যখন আপনি বৃষ্টির সময় যাবেন তখন কিন্তু সমুদ্রের এক এক ধরনের সৌন্দর্য পাবেন, আর শীতকালে যখন যাবেন তখন আরেক ধরনের সৌন্দর্য পাবেন। আমরা তো সমুদ্রে যাই ঢেউ দেখতে, সো আমার কাছে মনে হয় প্রপার ঢেউ দেখতে গেলে বৃষ্টির সিজনে যেতে হবে। আপনার শীতকালে তো পানি একদম টেনে কি বলবো, মানে আপনার সৈকতটাই বেশি বড় হয়ে যায়, কিন্তু সমুদ্র খুব ছোট হয়ে আসে। কারণ তখন তো বৃষ্টির সিজনে পানিটা বেশি থাকে আর শীতকালে তো পানিটা একটু কম থাকে, যার কারণে সমুদ্র সৈকতটা অনেক বড় লাগে। আর বৃষ্টির সিজনে মনে হয় যে সমুদ্রের সৈকতটাই খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে জোয়ারের সময়। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক ভিউয়ার্স, দেখি হাসানকে আগে পিক আপ করি, তারপর আবার ফিরে আসতেছি। হাসানের এইখানেই দাঁড়ানোর কথা, যেহেতু এটাই হচ্ছে সোনাতলার মোড়। ও যে হাসান বসে আছে এখানে। ব্যাগ দাও তো, এইভাবে থাকলে বসতে পারবা, কোনো সমস্যা নেই তো? তাহলে যাই বিসমিল্লাহ করে। হ্যাঁ, পিছনে ক্লিয়ার? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, সোনাতলা মোড় থেকে হাসানকে রিসিভ করলাম। তো যাত্রা শুরু করতেছি, আল্লাহ ভরসা। আর আকাশ একটু মেঘলা মেঘলা, বৃষ্টি তো হবেই এখন। মানে কি বলে ওটাকে, বৃষ্টি হইতে হইতে যতটুকু মানে মাঝখানে মাঝখানে ব্রেক থাকবে ঠিক ততক্ষণই আমাদের রাইড করে করে আগাইতে হবে আর কি। এই জন্যই দিনের বেলায় আসা। লুকিং গ্লাসটা ঠিক করে নিই। আর কুয়াকাটার ফিল আসলে এক এক সময় এক এক রকম লাগে আমার কাছে। শীতকালে একরকম, আর এই বর্ষাকালে আরেক রকম। সো এক একটা ফিল নিতে চাইলে এক এক সিজনে আপনাদের যেতে হবে। আর আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট সিজন হচ্ছে শীত এবং বর্ষার ঠিক মাঝামাঝি একটা সময়, যখন বর্ষার শেষ এবং শীতের শুরু, ঠিক ওই মোমেন্টটা। তারপরেও এখন যেই সিজনে যাচ্ছি এটা যার একটাই কারণ হচ্ছে ঈদের পরপরে একটু অফিসের কাজ কম ছিল, আর শুক্র শনিবার 2 দিন বন্ধ আছে, এই জন্য আজকে শুক্রবার, এই জন্য সকাল সকাল রওনা দিলাম। আবার ফিরে ব্যাক করব আগামীকালই, আবার ব্যাক করব আগামীকাল বিকালের দিকে ব্যাক করার ইচ্ছা আছে আর কি, যদি আল্লাহ
সহি সালামতে পৌঁছায় সুন্দরভাবে, দেন আর কি। আর ট্যাঙ্কি ফুল করাই আছে, এক দাগ একটু কম আছে, সমস্যা নাই। অলমোস্ট এটা দিয়ে চলে যাওয়া যাবে আশা করি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ভিউয়ার্স, বলতে না বলতেই। আর এভাবে প্রতিকূল আবহাওয়া প্রতিকূলে না থাকলে এইভাবে আমাদের আগাইতে হবে আর কি। কারণ যেহেতু বাসা থেকে বের হয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে যাব, সো কি আর করার, বের যখন হয়ে পড়ছি তখন যাই, আস্তে আস্তে দেখা যাক কতদূর যাইতে পারি। আর এখনকার বৃষ্টি কিন্তু সারা দিন হয় না, এই একটু ব্রেক, আবার বৃষ্টি, আবার ব্রেক, এইভাবেই চলে আর কি। কুরবানি তো শেষ, বাট এখনো গাড়ি গরু নিয়ে যাচ্ছে কোথায়? এটা হচ্ছে বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড। ভিউয়ার্স, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কুয়াকাটায় যেহেতু যাচ্ছি, যাওয়ার পথে আপনাদের এই জিক্সার এফআই এবিএস যে বাইকটা আছে, এটার ট্যুর করে আসলে কেমন কি আমি অনুভূতি পাবো এবং আপনাদের মাঝে আমি এটা শেয়ার করার একটা ইচ্ছা ছিল আগেই, সো সেই জন্য এটা নিয়ে বের হয়ে পড়ছি। তো আপনাদের দেখাবো ভিডিওটার শেষে যে টোটাল কুয়াকাটা ট্যুরে আমার এই বাইকটা কেমন সাপোর্ট দিল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং আমিও খুব সুন্দরভাবে এই বাইকটা নিয়ে রাইড করতে পারবো। আপাতত যেটা ফিল করতে সেটা হচ্ছে পিছনে পিলিয়ন নেওয়াতে আমার একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে সামনে সাসপেনশন কেমন জানি বেশি উঁচু হয়ে গেছে। মানে আগে যতটুকু লিন হতে হতো, পিলিয়ন বসার পরে পিছনে যেহেতু সাসপেনশনটা একটু নিচু হয়ে যায়, তখন সামনে সাসপেনশনটা একটু সামান্য হয়তো বা উঁচু হয়ে যায়, যার কারণে সিটিং পজিশনটা আরো বেশি কমফোর্ট হয়ে গেছে। মানে সিঙ্গেল রাইডে যেমন হয়, পিলিয়ন রাইডে তার থেকে বেশি কমফোর্ট আমি পাচ্ছি। সো দেখা যাক, কোনো রকম রিস্ট পেইন ব্যাক পেইন ছাড়া যদি মানে পৌঁছাতে পারি, তার মানে বুঝবো যে না, বাইকটা ওভারঅল ঠিক আছে, পারফেক্ট আছে। আর দেখি, মানে টুকটাক যাই সমস্যা হোক বা সুবিধা অসুবিধা সবকিছুই আপনাদের সাথে
হয়নি, ব্রেকিং পিরিয়ডে চলমান, এই জন্য বাইকটা একটু স্লোলি রাইড করতেছি, বেশি একটা টানাটানি করতেছি না। আর রোডের কন্ডিশনও খুবই অবস্থা খারাপ, পুরো রোডটাই ভেজা, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা ভিউয়ার্স। সো আর এই যে এই ধরনের যে পিচ্ছিল পিচ্ছিল টাইপের রাস্তা দেখা যায় কিছু জায়গায় জায়গায়। আর আমাদের দেশে তো ওই যে রোডের পাশে যে বড় বড় গাছ, এই গাছ থেকে পানি পড়ে আরো রাস্তার অবস্থা খারাপ হয়ে থাকে। সো দেখা গেল আমি মানে একটু স্পিডে রাইড করতেছি, এই যে দেখেন পানি জমে আছে একটু গর্তের মতো, হয়তো আমি জানি না যে গর্তটা কতটুকু চওড়া। সো দেখা গেল ওর উপর থেকে গেলাম, বাই চান্স একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সো দরকার নাই, আস্তে আস্তেই যাই। এই মানে বেকুটিয়া সেতুটা পার হওয়ার পরে এই রাস্তাটা খুব বেশি ন্যারো, কিছু দূর মানে পুরানো রাস্তা তো, এই জন্য এই রাস্তাটা একটু ন্যারো, আগের সেই রাস্তাটাই রয়ে গেছে। এই রাস্তাটা একটু সংস্কার করে একটু চওড়া করা গেলে, যেহেতু রাস্তার পাশে একটা যথেষ্ট জায়গা আছে, তাহলে মানে রাস্তায় চলাচল করতে আর একটু বেশি সুবিধা হয়। মানে এত বেশি ন্যারো যেখানে একটা বাসের বেশি কোনো কিছু ওভারটেক করা সম্ভব না, আর পাশেও বেশি একটা জায়গা নাই। আর দেখেন এই যে মাঝে মাঝে মধ্যে কিছু কিছু জায়গা কেমন জানি দেবে যাচ্ছে। আর এই যে ব্রিজগুলা, এই যে স্টিলের ব্রিজগুলা, এইগুলা কয়েকটা আছে এখনো, ম্যাক্সিমামই সব সরাই ফেলছে। তার মধ্যে এই একটা আছে, আর বরিশালের ভিতরে একটা পাবো। এইগুলা মানে বৃষ্টির মধ্যে তো একটু স্পিডে রাইড করা হয়, চাকা স্কিড করবে এইখানে। তো যাই হোক ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। একবারে ব্রেক নিব হচ্ছে বরিশাল ইউনিভার্সিটিটা পার হয়ে যাওয়ার পর পরই। সো এই যে এই ব্রিজটা নতুন করছে, এটা আগে এটাও স্টিল ব্রিজ ছিল। মানে আগে যাওয়ার পথে প্রায় 5-7টা স্টিল ব্রিজ পড়তো, যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল, অনেক আগের করা ব্রিজ এইগুলো। না এটা ছিল, এটা ছিল হচ্ছে ওই বরাবর ছিল, সেটা মনে হয় এই সাইডে আনছে, নাকি এই বরাবরই ছিল? না না, এই জায়গা ছিল না তো, এই ব্রিজটা ছিল এই যে এই জায়গায় দেখছো, ওই যে এখন ওই সোজা আর কি রাস্তা করবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই সোজা রাস্তা করবে, আর এটা পরে এখানে ওইখান থেকে আয়না এখানে স্থানান্তর করছে এই আর কি। দেখ ভালো, সব স্টিল ব্রিজ গুলোর যে কনক্রিটের ব্রিজ করতেছে, এটা খুব ভালো। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম রূপাতলি বরিশাল। আমরা সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হয়ে বরিশাল ইউনিভার্সিটির ওইদিকের আশেপাশে কোথাও আমরা একটা ব্রেক নিব। অলরেডি 1 ঘন্টার একটু বেশি বাইক রাইড করা হয়েছে, এতক্ষণ চালানোটা ঠিক হয়নি। যেহেতু এয়ারকুল্ড একটি বাইক, এই বাইকটা আপনাকে একটু রেস্ট দিতেই হবে। সো দেখি আগে এই ব্রিজের টোলটা দিয়ে তারপর ব্রিজ পার হয়ে দেন আপনাদের সাথে আবার কথা বলতেছি। এই জায়গাটা মানে আগে অনেক বেশি গ্যাদারিং ছিল, অনেক বাস ট্রাকে ভরপুর ছিল, এখনো থাকে দিনের বেলায় বাট এতটা না। আর রাস্তা দেখেন কত চওড়া করতেছে, এই পাশেও বেশি মানে আগের থেকে বেশি রাস্তা বড় করছে এই পাশে, এবং ডান পাশেও বড় করছে। এখানে জরুরি ছিল, এটা এটা একটু বড় করার আসলে খুবই খুবই দরকার ছিল, যেটা কর্তৃপক্ষ হয়তো বা বুঝতে পারছে। টোল দেওয়া শেষ। আর ব্রিজগুলো আপনাদের দেখালাম না, কারণ অনেক ভিডিওতে আপনারা এই ব্রিজগুলো দেখছেন, প্রত্যেকটা ব্রিজই একই রকমই দেখতে অনেকটা। কিছু কিছু বৈশিষ্ট্য আছে শুধুমাত্র আপনার একটু অন্যরকম বলতে গেলে, এই যে এই ব্রিজটা বেশ বড় একটা ব্রিজ। আর এটা দেখতে আপনার বরিশাল ঢোকার আগে আরেকটা ব্রিজ ছিল, অনেকটা ওরকম লাগে, পিরোজপুর পার হয়ে যখন ঝালকাঠির দিকে ছিলাম ওই ওই জায়গাটাতে ঠিক এরকম আরেকটা ব্রিজ আছে। বাট এইটাই আমার কাছে মনে হয় সব থেকে বড় ব্রিজ, নাকি আরেকটা আছে, এটাই তো মনে হয় সব থেকে বড়। আর সামনে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। ওয়াও, এই ব্রিজটা থেকে ভিউটা অসাধারণ লাগতেছে। একটু রোদ যদি থাকতো না, যা হইতো না, বাট রোদ না থাকাতে একটা সুবিধা, সেটা হচ্ছে গরম লাগতেছে না আর কি। গরমকালের জার্নিতেও এই যেহেতু রোদ না, এই জন্য মনে হচ্ছে যে আমি শীতকালে জার্নি করতেছি, মানে প্রচুর ঠান্ডা লাগতেছে। কোন জায়গায় পড়িছে? থ্যাংক ইউ ভাই।
এই হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। আর জায়গাটা খুব সুন্দর লাগে কিন্তু, আর এটা নির্মাণ শৈলীটা সুন্দর লাগে আমার কাছে। তাই ভিতরে যাবো একদিন। আমার 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 চাচাতো ভাই আছে তো, আমার চাচাতো ভাই এখানে না, প্রফেসর, হ্যাঁ। আর এই জায়গাটা মানে এর বিল্ডিং এর যে রং ডিজাইনটাই সুন্দর লাগে না? প্রত্যেকটা ডিজাইন, মানে প্রত্যেকটা বিল্ডিং এর ডিজাইনই সুন্দর। নদী খালের জেলা যে বরিশাল, সেটা আপনারা মানে ক্যামেরাতে যখন মানে এখানে আসবেন যখন, তখন বুঝতে পারবেন যে এত বেশি ব্রিজ কালভার্ট মানে অভাব নাই। তারপর রাস্তা যেখানে যেখানে কালভার্ট নাই, সেখানে দেখবেন রাস্তার ডানে বামে মানে খাল নদী বয়েই যাচ্ছে একের পর এক। যার কারণে বরিশালের হয়তো নামকরণ, মানে সবাই বলে থাকে যে নদী খালের দেশ বরিশাল। আসলেই তাই। অপরূপ সৌন্দর্যের একটি লীলাভূমি এই বরিশাল। আমি যতবারই আছি ততবার এই বরিশালের প্রেমে পড়ে যায়, এবং বরিশাল আমার কাছে একটা মানে অন্যরকম ফিলিংস মনে হয়। আর এই যে এইখানটাতে তো খুব সুন্দর একটা লোকেশন, এখানে একসময় ছবি তুলতে হবে। বালু দিয়ে ভরাট করছে জায়গাটা, এই জন্য এখন মোটামুটি একটু উপযোগী করে তুলছে, হয়তো বা কোনো একটা কোনো কিছু তৈরি হবে এখানে, আবাসন প্রকল্প টাইপের কিছু একটা থাকতে পারে। তো ভিউয়ার্স, এই চাচার দোকানে একটু চা খাইলাম। তো চা পান বিরতি শেষে আবারও রওনা দিব। ওকে, যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে নলছিটি ঝালকাঠি জেলার। সো এখন আবারও যাত্রা শুরু করলাম। এখানে একটু চা খাইলাম, 15-20 মিনিট ছোটোখাটো একটা ব্রেক নিলাম। এখন আবারও রওনা দিচ্ছি। এখন প্রচুর রোদ উঠছে। পিরোজপুর বরিশালের আগ পর্যন্ত একটু মেঘলা মেঘলা ছিল, আর বৃষ্টিরও একটা ব্যাপার স্যাপার ছিল। বাট এখানে প্রচুর রোদ, একদম রাস্তা শুকনা। সো এখান থেকে একটু হালকা পাতলা একটু স্পিড বেশি বাড়িয়ে তারপর রাইড করা যাবে আশা করছি। সকালবেলা গাড়ির চাপ নেই বললেই চলে। হ্যাঁ, হ্যাঁ, সামনে আবার মেঘ। ওই এখন তো এই মাস, এখন আষাঢ় মাসের সময়, তো এখন এই বৃষ্টি এই মেঘ এরকম থাকবে। বাট এদিকে একটু বাতাসের পরিমাণটা বেশি, যার কারণে ওইভাবে গরমটা অনুভব করতেছি না। উল্টা আরো শীত শীত একটা ভাব আছে, যার কারণে রাইড করে বেশ একটা স্বাচ্ছন্দ্য ফিল করতেছি। আর বেলা বাড়ার সাথে সাথে এখন গাড়ির চাপটাও একটু বাড়া শুরু করতেছে। একটু একটু দেখতেছি এদিকটাতে গাড়ির বেশ চাপ অনুভব করতেছি।
এইবার আর দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই বৃষ্টির কারণে। আপনাদের ভিউটা একটু দেখাই, লেন্সটা পরিষ্কার করে নিই। তাই হচ্ছে পায়রা সেতু, অসম্ভব সুন্দর, অসম্ভব। এই মাঝখানে এইটা কি, এইটা সব থেকে বেশি ভালো লাগে এই স্ট্রাকচারটার জন্য। যতদূর চোখ যায় শুধু আকাশে মেঘ আর মেঘ। তো পায়রা সেতু টোল দিলাম, 8:40 বাজে। আমরা এখন এই যে গোল চত্বরে, চার রাস্তার মোড়। হ্যাঁ, আমরা চলে যাব সোজা। দুমকি বাম দিকে হচ্ছে দুমকি, যাইনি ওইদিকে। আর আমরা যাব সোজা। ও মাই গড, এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। আমরাও আসতেছি আর বৃষ্টিও সামনের দিকে যাচ্ছে। তো ভিউয়ার্স, ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আসার পথে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আমি বাদ বাকি ট্যুরের ভিডিওটা করতে পারি নাই। তো একবারে চলে আসছি হোটেলে। এইটা হচ্ছে আপনার হোটেল রুম। এই রুমে আমরা উঠছি, যেহেতু দুইজন সেহেতু একটা ছোট একটা রুম নিচ্ছি আপাতত, দুজন থাকার মতো সিঙ্গেল বেডের। তো এই হচ্ছে অবস্থা ভিউয়ার্স। আর যাবো একটু পরে বিচে যাব, খাওয়া দাওয়া করে তারপর নামবো। তো দেখি ওইখানে আপনাদের আজকের পর্যন্ত আপনার বাগেরহাট টু কুয়াকাটা পর্যন্ত ব্লগটি এখানে শেষ করতেছি। আর নেক্সট ব্লগ আপনারা দেখবেন সমুদ্রের পাড় থেকে শুরু করে যাওয়া পর্যন্ত। সো দেখবেন আশা করি সবাই। আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। বি সেফ, বি কুল। আল্লাহ হাফেজ।